প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড়, ফার্মগেট ও তাঁতীবাজার সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসব পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি মহলের কারণে বারবার তারা প্রতারিত হচ্ছেন। আবির আহমেদের রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 2টার পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে একে একে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকে ঢাকা কলেজ, ইডেন ও তিতুমির কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমাদের অধ্যাদেশের কোনো আশা আমরা এই পর্যন্ত দেখছি না, সঠিক দিক নির্দেশনা নেই বলে আমরা এখানে এসেছি। ছেলে খেলা, নোটিশ খেলা বন্ধ করতে হবে। আগামীকাল ওনাদের কমিটমেন্ট অনুযায়ী আগামীকালকে অধ্যাদেশ দিতে হবে। এটা হচ্ছে সরকারের ব্যাপার। রাষ্ট্রের জনগণ ভোগান্তিতে থাকবে নাকি ভালো থাকবে, আরামে থাকবে, সরকারের ব্যাপার। এটা আমাদের নট ফ্যাক্ট ভাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তাদের এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের দিক থেকে একটা সিদ্ধান্তে আসার পরে তারপর আমরা অলরেডি কিন্তু 2-3 কিলোমিটার জ্যাম হয়ে আছে। না, জ্যাম হচ্ছে, ভোগান্তি হচ্ছে, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায় সে বিষয়টি আমরা। একই দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একাংশ। রাজধানীর গুরুত্বপূর্ণ এসব পয়েন্টে সড়ক অবরোধের কারণে আশপাশের প্রতিটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে রাস্তা অবরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে পথচারীদের উত্তেজনার ঘটনাও ঘটে। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কেন এটা সাফারার হবো? জনগণের ভোগান্তি কইরা তো এরকম আপনার আন্দোলন করা ঠিক না। 2 দিন পর পরে এইসব এখন কি করব, কিছু বলার নাই। এরা আসলে কি যে চায় এরা নিজেরা জানে না। এদিকে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে বুধবারও ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাবে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, সায়েন্স ল্যাব মোড় কি এখনো অবরোধ করে রেখেছেন কিনা শিক্ষার্থীরা, এবং যান চলাচলের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? যান চলাচল এখনও বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা অবরোধ করে সেই তো রেখেছে। এখন কিছুক্ষণ আগে ছাত্র অধিকার পরিষদের সভাপতি এসে তাদেরকে বলেছিলেন যে যদি দ্রুত সময়ের মধ্যে সেই অধ্যাদেশ জারি না করা হয় তবে তারা সেই যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবে। তো এই অনুরোধে তারা বলছিলেন যে রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য, কারণ এখানে ধাপে ধাপে কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা এখান থেকে চলাচল করছেন। এটি একটি গুরুত্বপূর্ণ যেহেতু সড়ক, সেহেতু এখান থেকে সেই যান চলাচল অনেকটাই ব্যাঘাত ঘটেছে। তবে শিক্ষার্থীরা হয়তো কিছুক্ষণ পরে সড়কটি ছেড়ে দেবে, এখনও বন্ধ রয়েছে। তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত, কারণ এই আন্দোলন সেই ডিসেম্বরের 7 ও 8 তারিখেও শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন করেছিলেন। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যে জানুয়ারিতেই তাদের সেই অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে। তবে এই বিষয়ে যখনই সরকারের টনক লড়েনি তখনই এই শিক্ষার্থীরা সকাল থেকেই তারা এই বিভিন্ন মোড়ে তার অবস্থান নিয়ে আন্দোলন করছে। তারা বলছেন যে এই আন্দোলনের পক্ষে তারা নয়, তবে তাদের যে বাস্তবায়ন, তাদের যে এই যে দাবি, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, তবেই তারা তাদের সেই ক্লাসরুমে ফিরে যাবেন, তারা সড়ক ছেড়ে দেবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী সায়েন্স ল্যাব থেকে সবশেষ সুরভি।